আসসালামু আলাইকুম সবাইকে। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আমরা প্রায় সবাই জানি। যুগে যুগে যত সরকার, যত ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বড় বড় এন্টিটি ডাউনফল করেছে, তার বেশিরভাগ ক্ষেত্রেই ফল করেছে জেনারেশনের পর আরেকটা জেনারেশনের ট্রানজিশনটা ধরতে না পারায়। জেনারেশন জেড কিংবা আমাদের মতো জেনজি, দুটোর টার্গেটই কিন্তু কনজিউমার। আমরা বড় হয়েছি সম্পূর্ণ আলাদা ধাঁচে। সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেট দিয়ে আমাদের জীবন চলে। আমাদের কিন্তু কোনো ব্যারিয়ার নেই, আমরা গ্লোবাল সিটিজেন। দেশের সীমানা আমাদের কখনোই আটকায় না। আপনি টিভিতে যা খুশি দেখুন, লাভ নেই, আমরা কখনো টিভি দেখি না। হয়তো এই কারণেই আমরা স্বাধীন এবং স্বশিক্ষিত। আমাদের লার্নিং সোর্স আমরা নিজেরাই। আমরা একজন থেকে আরেকজনের কাছে শেয়ারিং বেসিসে শিখি। আর এই কারণেই হয়তো 10 মিনিট স্কুলের মতন প্ল্যাটফর্মগুলো আজকে এতটা সাকসেসফুল হতে পেরেছে। এই যে দেশের আইটি সেক্টর নিয়ে আপনারা এত কথা বলেন, এই আইটি সেক্টরের লাইফলাইন কারা? অবশ্যই আমরা জেনজিরাই। আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি এগুলো আমাদের শেখানো হয় না? তাহলে আমরা এগুলো কিভাবে শিখি? আমরা নিজেরা শিখি। আমার মতো অসংখ্য জেনজি যারা নিজেরা শিখেছে, নিজেদের পায়ে দাঁড়িয়ে আছে আজ, সম্পূর্ণ নিজেদের দক্ষতায়। এই যে মীর মুগ্ধ ছেলেটা যে কপালে গুলি খেয়ে মারা গেল, তার ফাইবার প্রোফাইল দেখলাম। সে নিঃসন্দেহে বাংলাদেশের সর্বোচ্চ বেতন স্কেলের চেয়ে বেশি টাকা মাসে আয় করত। সেও কিন্তু আমাদের মতোই একজন জেনজি। সে কেন এসেছিল আন্দোলনে? কারণ সে দেখেছে তার বন্ধুরা কিভাবে স্ট্রাগল করছে। সে এসেছিল ভলেন্টিয়ার হিসেবে, নিজের কামাই করা টাকার পানি দিচ্ছিল সবাইকে। পানি খাওয়াতে এসে কপালে গুলি খেলো। আইইউটির একটি ছেলে মারা গেল, জাহিদুজ্জামান তানভিন। প্যারালাল ল্যান্ডিং করতে পারে এমন ড্রোন বানিয়েছে সে, যার বাজার মূল্য প্রায় 12 লাখ টাকা। কে শিখিয়েছে তাকে এসব? অবশ্যই নিজেই শিখেছে। বাকি আন্দোলনকারীদেরও খোঁজ নিন, দেখবেন বেশিরভাগ এরকমই স্বশিক্ষিত ছেলে মেয়ে, যারা উল্টাপাল্টা সহ করতে পারে না। এই যে স্বশিক্ষিত এবং স্বনির্ভরতা, এই কারণেই আমাদের আত্মসম্মান, আত্মমর্যাদা প্রচণ্ড রকমের বেশি। আপনি জাস্ট আমাদের অপমান করতে পারবেন পূর্ববর্তী জেনারেশনগুলোর মতন। আপনি কি জানেন জেনজির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো কী কী? জেনজির সবচাইতে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো আমরা খুবই ডিরেক্ট। যা চাই সরাসরি বলি, যা করতে চাই তাও সরাসরি বলি। ঘোরানো পেঁচানো ডিপ্লোমেসিতে আমরা খুবই বিরক্ত হই। যেহেতু পৃথিবীর সব কিছু সম্পর্কে কম বেশি জ্ঞান রাখি, তাই মিনিটে গুগল করতেও জানি। আমরা খুব ভালোভাবে জানি কোনটা মূলা ঝোলানো আর কোনটা আন্তরিকতা। আরেকটা উদাহরণ দিই, ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মতো বুদ্ধিজীবীকে মোটামুটি মুছে দিতে আমাদের একটুও সময় লাগেনি। এরকম ভয়ঙ্কর বুদ্ধিপ্রতীক পতন বাংলাদেশের ইতিহাসে আর একটাও ঘটেনি আমাদের জানা মতে। এর কারণে জাফর ইকবাল ডিরেক্ট না, তার ভুলকে ভুল, ঠিককে ঠিক বলার মতো সাহস কিংবা ইচ্ছে ছিল না। এর ফলে ওনার বুদ্ধিজীবী থেকে বুদ্ধি প্রতিবন্ধীতে রূপান্তরিত হতে একদিনও কিন্তু লাগেনি। সুতরাং আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। আপনারা যে জেনজিকে ভাবছেন আমরা দিন দুনিয়ার খোঁজ রাখি না, বাংলাদেশের সম্পর্কে কোনো ধারণা রাখি না, পৃথিবীর কোনো খোঁজ খবর রাখি না, আপনারা সম্পূর্ণরূপে ভুল। একটি বাংলাদেশকে যদি আজকে এই পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয় এই জেনজি, তাহলে চিন্তা করুন তারা আর কি করতে পারে, কি তাদের পক্ষে সম্ভব না। আপনি চাইলে মিলেনিয়ালদের মধ্যে খোঁজ নেন, আপনি দেখবেন 20 জনের মধ্যে হয়তো একজন যে বাহিরের পৃথিবী সম্পর্কে টুকটাক কোনো প্রকার খবর রাখছে, কিন্তু জেনজির প্রতি 10 জনের মধ্যে 5 জনেই পৃথিবীর সব দেশ পরিস্থিতি সম্পর্কে একটু হলেও খোঁজ রাখে। এই যে গত 6-7 বছরে অনেকগুলো আন্দোলন হলো দেশে, 2 দফা কোটা, 1 দফা সড়ক আন্দোলন, ছোট একটা কোভিড আন্দোলন। ওদের কথা একটাই ছিল, আমাদের কথা একটাই ছিল, বদলান, পরিবর্তন আনেন, হয়তো করেন নয়তো সরেন। সরকারের পরিবর্তন কিন্তু আমরা কখনোই চাইনি, এইবারই প্রথম চেয়েছিলাম সরকারের মন মানসিকতা পরিবর্তন হোক। একটু চিন্তা করে দেখুন, সরকার যদি নিজে থেকে তার মন মানসিকতা পরিবর্তন হতো, তাহলে কি আজকে আমাদের এই পরিস্থিতি হতো? আজকে কি আমাদের রাস্তায় দাঁড়াতে হতো, রাজপথে নেমে আসতে হতো না? আমরা সবসময় চেয়েছি সরকারের মন মানসিকতা, চিন্তা ভাবনা পরিবর্তন করতে, কিন্তু তা কখনোই হয় নাই। সুতরাং এবার তাহলে হোক সরকার পরিবর্তন। জেনজির সহজাত প্রবৃত্তি কিন্তু এটাই, রাষ্ট্র বোঝেইনি তাই আমাদের সাইকোলজি কি। কারণ রাষ্ট্রের নীতিতে বর্তমান জেনজি সম্পর্কে তেমন কোনো ধারণাই নেই, কোনো রিসার্চ নেই, কোনো জ্ঞান নেই। সুতরাং তারা জেনজির কাছে হারতে বাধ্য। যাই হোক, এই ব্লগের ভিডিও বা ফুটেজগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে 3 আগস্ট 9 দফার পরে 1 দফা আন্দোলনের শহীদ মিনারে যে আন্দোলনটা হয়েছে সেই জায়গার ফুটেজগুলো আমি অ্যাড করে দিচ্ছি এই ব্লগ ভিডিওতে। যারা আপনারা অলরেডি জানেন যে শাহবাগে প্রায় 3 থেকে 4 লক্ষ স্টুডেন্ট এইখানে আন্দোলন করেছে এবং খুবই সফলভাবে বলা যায় আন্দোলন সম্পন্নও হয়েছে।
কোনো প্রকার কোনো পুলিশ, আর্মি, বিজিবি কেউ কোথাও কোনো স্টুডেন্টের গায়ে হাত তোলেনি এখানে, অন্তত আজকে তোলেনি। আগের বিষয়ে আমি জানি না, আমি আগের আন্দোলনগুলোতেও যাইনি। জানি না বলতে অবশ্যই আমি নিউজ ফিডে দেখেছি, নিউজে দেখেছি, বিভিন্ন প্ল্যাটফর্মে আমি কিন্তু দেখেছি। তবে আমি 3 আগস্টের যে আন্দোলনে গেলাম শহীদ মিনারে, এইখানে আল্লাহর রহমতে কোনো প্রকার পুলিশ জনিত কোনো সমস্যা হয় নাই। আমি আসলে গুছিয়ে কথা বলতে খুবই অক্ষম। আপনারা যারা আমার ব্লগ ভিডিও দেখেন বা দেখবেন, আপনারা দয়া করে আমার ভুল ত্রুটিগুলো মাফ করে দিবেন। আমি চেষ্টা করব আরও গুছিয়ে সুন্দরভাবে কথা বলার, যাতে আপনাদের সবার বুঝতে সুবিধা হয়। এনিওয়েজ, দ্যাটস ইট ফর টুডে। টিল দেন, আল্লাহ হাফেজ। উই ওয়ান্ট জাস্টিস।